আপনি কি স্বপ্নদোষে ভুগছেন? রাতের বেলায় হঠাৎ ঘুমের মধ্যে অস্বস্তিকর অভিজ্ঞতা হচ্ছে? চিন্তা করবেন না। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নদোষ আসলে কি, কেন হয় এবং কিভাবে প্রাকৃতিক উপায়ে এটি নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায়। বন্ধুরা, স্বপ্নদোষ শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি। অনেকেই এটিকে ভয় পান, আবার অনেকেই এটিকে নিয়ে লজ্জায় কাউকে কিছু বলতে চান না। বিশেষ করে কিশোর বয়সে বা তরুণ বয়সে এই অভিজ্ঞতা হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু এর কারণ, প্রভাব এবং সমাধান সম্পর্কে সঠিক তথ্য জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা বিষয়টি একেবারে সহজ ভাষায় ব্যাখ্যা করব। স্বপ্নদোষ কি? স্বপ্নদোষকে বাংলায় বলা হয় রাত্রিকালীন স্বপ্ন নিঃসরণ। ইংরেজিতে একে বলা হয় নকটার্নাল এমিশন বা ওয়েট ড্রিম। এটি মূলত একটি প্রাকৃতিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা ঘটে যখন একজন পুরুষ বা কিশোর ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বা অবচেতন মনেই কিছু অনুভব করে এবং এর ফলে শরীর থেকে তরল নিঃসৃত হয়। মেডিকেল সায়েন্স অনুযায়ী এটি শরীরের অতিরিক্ত জমে থাকা চাপ বা হরমোনের স্বাভাবিক প্রতিক্রিয়া, অর্থাৎ এটি কোনো রোগ নয়, বরং একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কেন হয় স্বপ্নদোষ? চলুন জেনে নেই। এর প্রধান কারণগুলো হল হরমোনাল পরিবর্তন। কিশোর বয়সে টেস্টোস্টেরন নামক হরমোন বাড়তে থাকে। এতে শরীরে স্বাভাবিকভাবেই উত্তেজনা সৃষ্টি হয়। অতিরিক্ত কল্পনা বা চিন্তা। অনেক সময় অবচেতন মনে যেসব বিষয় জমে থাকে সেগুলো স্বপ্নের মধ্যে প্রকাশ পায়। শরীরে তরল জমে থাকা। শরীর নিয়মিতভাবে অপ্রয়োজনীয় তরল বের করে দেয়। যদি দীর্ঘদিন এটি জমে থাকে তবে স্বপ্নদোষ হতে পারে। ঘুমের ভঙ্গি। অনেক সময় নির্দিষ্ট ভঙ্গিতে ঘুমালে শরীরের স্নায়ু উত্তেজিত হয়ে স্বপ্নদোষ ঘটতে পারে। স্বপ্নদোষ কি ক্ষতিকর? প্রথমেই বলে রাখি, স্বপ্নদোষ কোনো রোগ নয়। এটি স্বাভাবিক শারীরবৃত্তীয় বিষয়, তাই প্রথমবার হলে বা মাঝে মধ্যে হলে ভয় পাবার কিছু নেই। অনেকেই মনে করেন যে এতে শরীর দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয় বা কোনো রোগ হয়, কিন্তু বিজ্ঞান বলছে স্বপ্নদোষ থেকে সরাসরি কোনো ক্ষতি হয় না। তবে খুব ঘন ঘন হলে দুর্বলতা, ক্লান্তি এবং মনোযোগে সমস্যা হতে পারে। অতিরিক্ত হলে শরীরের শক্তি কমে যাওয়ার মতো মনে হয়। মানসিকভাবে ভীতি ও আতঙ্ক তৈরি হয়। তাই একে স্বাভাবিকভাবে নিলে সমস্যা নেই, কিন্তু যদি বারবার ঘটে তবে জীবনধারা পরিবর্তন করা জরুরি। স্বপ্নদোষ বন্ধ করার উপায়। এবার আসুন মূল বিষয়ে, কিভাবে স্বপ্নদোষ কমানো বা বন্ধ করা যায়। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো। মানসিক নিয়ন্ত্রণ। নেতিবাচক কল্পনা বা অশ্লীল বিষয় নিয়ে বেশি ভাববেন না। মনকে ব্যস্ত রাখুন পড়াশোনা, কাজ বা শখের কাজে। ধ্যান বা মেডিটেশন করলে মন শান্ত থাকে, ফলে স্বপ্নদোষ কমে। প্রযুক্তির সঠিক ব্যবহার। ঘুমানোর আগে মোবাইল বা ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ। যদি স্বপ্নদোষ অস্বাভাবিকভাবে বারবার হয়, যেমন সপ্তাহে ৩-৪ বার বা তারও বেশি, এবং এতে শরীর দুর্বল মনে হয়, তবে অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। স্বপ্নদোষ নিয়ে ভ্রান্ত ধারণা। এবার কিছু ভুল ধারণা ভাঙা যাক। ১. স্বপ্নদোষ মানেই রোগ। এটি ভুল, এটি প্রাকৃতিক। ২. এতে বংশ নষ্ট হয়, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ৩. এতে শরীর একেবারে দুর্বল হয়ে যায়, ঘন ঘন না হলে দুর্বলতার প্রশ্নই আসে না। ৪. চিরতরে বন্ধ করতে হবে। এটি শরীরের একটি প্রক্রিয়া, পুরোপুরি বন্ধ করার দরকার নেই, বরং নিয়ন্ত্রণ করাই যথেষ্ট। কাদের বেশি হয়? কিশোর বয়সের ছেলেদের মধ্যে এটি বেশি দেখা যায়, যারা বেশি সময় একা থাকে এবং অশ্লীল কন্টেন্ট দেখে। যাদের মানসিক চাপ বেশি থাকে, ঘুমের রুটিন যাদের অনিয়মিত। স্বপ্নদোষ থেকে মুক্তির জন্য দৈনন্দিন রুটিন। চলুন একটি সহজ রুটিন দেখে নেই। সকালে উঠে ব্যায়াম করা, নিয়মিত পড়াশোনা বা কাজের প্রতি মনোযোগ, রাতে শোবার আগে হালকা খাবার ও বই পড়া, ঘুমানোর আগে প্রার্থনা বা ধ্যান করা, মোবাইল ও ইন্টারনেট কম ব্যবহার করা,